এই যে মহারাজ, গোপালকে ধরে এনেছি। এই তো আসামি হাজির। বলো বলো গোপাল, আমার মেয়ে কোথায়? এমনি বলবে না মহারাজ, পিঠে আচ্ছা করে ঘা কতক দিলে তারপর বলবে। বলো গোপাল, এ গয়না তোমার হাতে কি করে এলো? মহারাজ, টাকার লোভে আমি রাজকন্যাকে হত্যা করে এই গয়না বেচতে পাঠিয়েছিলাম মহারাজ। উমো, কি সর্বনাশ! এটা কি মানুষ না পশু? ওইটুকু আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। বুঝলে, ওই অনেক দিন ধরেই একটা কথা মনের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরপাক খাচ্ছে, কিন্তু ঠিক বলতে পারছি না। ওরকম তো আমারও হয় মহারাজ। হ্যাঁ, তোমার আবার কি হয়? ওই যে পেটের মধ্যে কোনো কথা থাকলে পেটটা গুড়গুড় গুড়গুড় করে। এই তো, এইবার তাহলে বুঝে গেছি। কি বুঝেছো গোপাল? মহারাজের যদি মন খারাপ হয়, তাহলে মন্ত্রী মশাইয়ের হয়েছে পেট খারাপ। না মানে গোপাল, এখন না হয় সব কথা থাক। ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন তখন মন্ত্রী মশাইয়ের যে পেট খারাপ সেটা আমি আর কাউকে বলবো না। বোঝো ঠেলা, আমার আবার কবে পেট খারাপ হলো? ও পাল্টা না হয় কি একেবারে নোয়ে করে ছাড়বে। না না না, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়। আজ আমি মনের কথাটা মুখ ফুটে বলেই দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করুন মহারাজ। কিন্তু কথাটা কি? কথাটা যে তোমাকে নিয়েই গোপাল। এই মরেছে, আমাকে নিয়েই কথা? তাহলে না হয় এখন থাক, পরে এক সময় বলবেন না হয়। না 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 না, ওই 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 পরে পরে করেই না কথাটা একেবারে ধামা চাপা পড়ে যাচ্ছে। আজ তাহলে এই ভরা হাটে হাঁড়িটা ভেঙে ফেলুন মহারাজ। আসলে ব্যাপারটা হলো যে গোপাল নানান বিপদে আপদে এতদিন আমাকে বিভিন্নভাবে রক্ষা করেছে। ও, যা করার সব গোপাল করেছে, আর আমি? আপনি টেনে টেনে মহারাজকে ওই বিপদের মধ্যে ফেলেছেন। আর গোপালের এই সব মহান কাজের জন্য আমি গোপালের কাছে কৃতজ্ঞ এবং ঋণী। গোপাল যে কি জিনিস তা আমি হাড়ে হাড়ে চিনি। জানি না গোপালের এই ঋণ আমি কি করে শোধ করব। থাক মহারাজ, এসব নিয়ে ভাবনা চিন্তা করে আর মিছিমিছি মাথা খারাপ করতে হবে না আপনার। না 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 গোপাল, তোমার ঋণের ভারে আমার কাঁধ যে দিন দিন আরো ভারী হয়ে যাচ্ছে। তা কথাটা কি শুধুই আপনার মুখের কথা মহারাজ? না না গোপাল, এই যে আমার একেবারে অন্তরের কথা। তবে মহারাজের এই কথা সত্যি মনের কথা কিনা সেটা সময় হলেই ঠিক দেখতে পাবো। দেখো গোপাল, আমি একদিন ঠিক তোমার ঋণ শোধ করব, তাও একেবারে সুদে আসলে। বেশ, তাহলে তাই দেবেন মহারাজ। কেউ কোথাও নেই। আরে, এই তো মহারাজের ঘরের জানলাও হালকা করে ভিজিয়ে রাখা আছে। দেখি, আস্তে করে ঠেলে দেখি ওদিকে কি খবর। এই তো সবাই বেশ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। তা এই ফাঁকে যদি টুক করে ঢুকে কাজটা সেরে ফেলতে পারি, তাহলে কেউ টেরও পাবে না। কিন্তু যা করার তা একেবারে নিঃশব্দে করতে হবে, মানে ওই কাক পক্ষীতে টের পেলেও হবে না।
আর তাই মহারাজের এই কন্যা সন্তানকে এই ঘুমের ঘোরেই নিয়ে সরে পড়তে হবে। কুকু ঘুমলো, পাড়া জুড়লো, ছেলে ধারাইলো ঘরে, রাজার খুকি হারিয়ে গেল আমার কোলে এসে। ওগো, এ আমার কি সর্বনাশ হলো গো, আমার মেয়েকে কে নিয়ে চলে গেল গো। তাই তো, মেয়েকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওহ, মেয়েটা গেল কোথায়? ওগো, তুমি যেখান থেকে পারো আমার মেয়েকে নিয়ে এসো, ওকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই পারবো না। না 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 না, তুমি কিচ্ছু ভেবো না রানী, আমি যেখান থেকে পারি ঠিক আমার মেয়েকে উদ্ধার করব। মেয়েটা যে এখন কোথায় কি করছে? আমি ভাবছি অন্য কথা। কি কথা? মানে ওই ঘরের ভেতরে ঢুকে এই রকম একটা কাজ কে করলো? এটা নিশ্চয়ই জানাশোনা কারুর কাজ। কিন্তু আমাদের এরকম সর্বনাশ কে করবে? আমিও তো সেই কথাই ভাবছি। না 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 না, আর ভেবে ভেবে সময় নষ্ট করবেন না মহারাজ, এক্ষুনি কিছু একটা করুন। হ্যাঁ হ্যাঁ, মেয়ের খোঁজ করতে আমি এক্ষুনি রক্ষীদের পাঠাচ্ছি। না না না, এটা কিন্তু তুমি ঠিক করছো না। ছি 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 ছি, শেষে কিনা লোকের বাড়ি থেকে মেয়ে তুলে নিয়ে আসা, তাও আবার যে সে নয়, একেবারে মহারাজের মেয়ে। সেটাও আবার বড় মুখ করে বলছো? গো, তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে গো? না না গিন্নি, মাথাটা একদম ঠিকই আছে, আর তাই আমি যা করছি তাও খুব ভেবে চিন্তেই করছি। দেখো, এর ফল কিন্তু তোমায় ভুগতে হবে। এখনো বলছি, ভালো চাও তো ঘরের মেয়ে ঘরে ফিরিয়ে দিয়ে এসো। এত সহজে যদি ফিরিয়েই দেব, তাহলে আর কষ্ট করে নিয়ে এলাম কেন গিন্নি? তার মানে তুমি ওকে এখানেই আটকে রাখবে? দেখো দেখো, আমি কিন্তু এবার নিজে গিয়ে মহারাজকে। না না না, এখনই নয় গিন্নি, একটু সবুর করো, তারপর না হয় যা মনে আসবে তাই করবে। উফ, কি বিপদে পড়লাম রে বাবা। না না না, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে আর বোঝার চেষ্টাও করো না। তবে এখন আমায় যেটা করতে হবে তা হলো প্রথমেই এর হাতের আর পায়ের গয়নাগুলো খুলে ফেলতে হবে। ও গোপাল দাদা, এই যে আমি এসে গেছি। কোথায়? কি যেন একটা দরকার বলছিলে? হ্যাঁ হ্যাঁ, এই তো একেবারে ঠিক সময় এসেছো। নাও, এবার এই গয়নার পুটলিটা ধরো দেখি। হ্যাঁ, গয়নার পুঁটলি? এটা নিয়ে আমি কি করব? তুমি শুধু এই পুটলি নিয়ে শ্যাকটার কাছে যাবে আর গয়নাগুলো বিক্রি করে আসবে। চারিদিক তো খুঁজে ফেললাম, কোথাও তো খুঁজে পেলাম না। কিন্তু তাহলে কোথাও হয়ে গেল। না না না, আমাদের আরো ভালো করে খুঁজে দেখতে হবে। আরে বাবা, রাস্তাঘাটে সব লোকের ওপর নজর রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলা যায় না, কোনো সন্দেহজনক যদি কিছু চোখে পড়ে। এই লোকটার পুঁটলিতে কি আছে বলতো? মনে হচ্ছে কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছে। এই এই দাও দাও, দেখি দেখি তোমার পুটলিতে কি আছে দেখি। আরে রে, এ কি? এগুলো তো মনে হচ্ছে রাজকন্যার হাতের বালা। এই তো পায়ের মল, গলার হার। এই ধর ধর লোকটাকে, একেবারে বেঁধে ওই মহারাজের কাছে নিয়ে চল। কই, এখনো তো রাজকন্যার কোনো খোঁজ পাওয়া গেল না। আমার কিন্তু মনে হচ্ছে মহারাজ, ওই সর্ষের মধ্যেই ভূত আছে। তাহলে আর কি, ভূত তাড়াতে ওঝা ডেকে আনো। যত সব আজগুবি কথা। আপনি কি খেয়াল করেছেন মহারাজ, গোপালকেও কিন্তু আশেপাশে দেখতে পাওয়া যাচ্ছে না। মহারাজ মহারাজ, এই লোকটার পুঁটলি থেকে ওই রাজকন্যার গয়না পাওয়া গেছে। তাই নাকি?
এই এই তাহলে এবার বলো তো মানিক, তোমার হাতে এই গয়না কি করে এলো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ ব্যাটাকে আচ্ছা করে চেপে ধরুন, চাপ পড়লেই ব্যাটা বাপ বলবে। কি হলো, এখনো চুপ করে আছো কেন? কি আর বলবো, আমি তো এত সব কিছুই জানি না। বেশি বক বক না করে যেটা জানো সেটাই বলো। আর সত্যি কথা না বললে আমি মেরে না তোমার একেবারে ছাল খুলে নেব। সত্যি মিথ্যে জানি না, শুধু গোপাল দাদা আমায় এগুলো বিক্রি করতে দিয়েছিল, তাই আমি শ্যাকরার কাছে যাচ্ছিলাম। শেষে কিনা গোপালই কাজ করলো? এবার তাহলে আমার কথা বিশ্বাস হলো মহারাজ? না না না, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। ও যে বদের হাঁড়ি সেটা আমি অনেক আগেই টের পেয়েছিলাম। মহারাজ আর দেরি করবেন না, এক্ষুনি ব্যাটাকে ধরতে বলুন। আগে গিয়ে গোপালের ঘরটা ভালো করে খুঁজে দেখো, তারপর ধরে নয় বদমাইশটাকে একেবারে বেঁধেই নিয়ে এসো। এই যে গোপাল, মহারাজের হুকুম আছে। আমরা তোমার ঘর খুঁজে দেখব। আমাদের রাজকন্যা এখানেই কোথাও আছে। হ্যাঁ হ্যাঁ, খোঁজো খোঁজো, বেশ ভালো করে আগা পাঁচতলা খুঁজে দেখো। না না, এখানে তো কোথাও নেই। তাহলে গেল কোথায়? নিশ্চয়ই ব্যাটাই কোথায় লুকিয়ে রেখেছে। আরে না না, সোজা কথায় কাজ হবে না। চল একেও ধরে ওই মহারাজের কাছেই নিয়ে যাই। ধরতে হবে না, আমি নিজে নিজেই মহারাজের কাছে চলে যাব। মহারাজের হুকুম আছে, তোমাকে ধরে নিয়েই যেতে হবে। এবার হলো তো, নাও এবার ঠেলা সামলাও। তুমি কিচ্ছু ভেবো না গিন্নি, আমি এই যাব আর আসব। মহারাজ কি তোমায় ছেড়ে দেবে ভেবেছো? যাও না যাও, একেবারে জেলের ঘানি টানিয়ে তবে ছাড়বে। ওইভাবেই যদি মহারাজ ঋণ শোধ করেন তাহলে তাই সই। চলো ভাই, মহারাজের কাছে চলো যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কিরে গুলটে, এবার অন্তত লাগা। যা, এবারও লাগলো না গুলটেদা। দেখ গুলটে, তুই এবার থেকে গুলি না খেলে ডাঙ্গুলি খেল, কাজে দেবে। থাম, তোরা গুলটের টিপ জানিস না, পুরো মহাভারতের অর্জুনের মতো, বুঝলি? মুখের আওয়াজ না দিয়ে কাজে কিছু করে দেখা, বুঝলি? ফুটি, বেশি বকিস না। এই দেখ, মারলাম। যা, এ বাবা, এবারও লাগলো না। এ বাবা, হেরো হেরো। যা, গুলটেদা যে হেরে গেল। এতবার সুযোগ পেয়েও হেরে গেলে গুলটেদা? ছে 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 ছে, তোর আমি আর তোদের সঙ্গে খেলবই না। আরে গুলটে দু দু, হেরো হেরো। এ বাবা, গুলটেদা পালিয়ে যায়। দুও দুও, গুলটেদা হেরো হেরো, গুলটেদা হেরো। আরে গুলটে, কোথায় যাচ্ছিস? ছেড়ে দে আমাকে, বললাম না ছেড়ে দে। আমি আর কোনোদিন তোদের সঙ্গে খেলবই না। ছাড় ছাড়, ওকে ছেড়ে দে, ঠিক আসবে আবার খেলতে। হ্যাঁ, এত রাগ করছিস? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। এই নাপলা, ছাড় না ওকে, আমাদের খেলা বাকি আছে। আয় আয়। এই দেখ দেখ, দাদুকে ধরে নিয়ে যাচ্ছে। কাজটা কিন্তু ভালো হচ্ছে না, আমাদের দাদুকে ছেড়ে দাও বলছি। দাদু কি চোর না গুন্ডা যে ওরকম ভাবে ধরে নিয়ে যাচ্ছ? না রে, আমার কিচ্ছু হবে না। তবে শোন, তোদের কিন্তু একটা কাজ আছে, আর আমি ঠিক সময়ে তোদের সেই কাজটার কথা মনে করিয়ে দেব। ঠিক আছে দাদু, কাজ হয়ে যাবে। ব্যাস ব্যাস, তাহলেই হবে। তাহলে চলি রে সবাই। এই যে মহারাজ, গোপালকে ধরে এনেছি। এই তো আসামি হাজির।
বলো বলো গোপাল, আমার মেয়ে কোথায়? এমনি বলবে না মহারাজ, পিঠে আচ্ছা করে ঘা কতক দিলে তারপর বলবে। বলো গোপাল, এ গয়না তোমার হাতে কি করে এলো? মহারাজ, টাকার লোভে আমি রাজকন্যাকে হত্যা করে এই গয়না বেচতে পাঠিয়েছিলাম মহারাজ। উমো, কি সর্বনাশ! এটা কি মানুষ না পশু? ওইটুকু মেয়েকে তুমি মেরে ফেললে? বললাম তো, মেরে ফেলেছি। এখন আপনার যা খুশি তাই করতে পারেন মহারাজ। আমি জানতাম গোপাল একদিন না একদিন এরকম একটা কাণ্ড করবে। তুমি ও তুমি শেষে কিনা এই কাজ করলে? মহারাজ, এই বেটা বদের হাঁড়ি শিশু হত্যা করেছে, তারপর আবার সোনা চুরি। একে শুলে দেওয়া দরকার মহারাজ, একে এক্ষুনি শুলে চড়ান। ঠিক বলেছ, ঠিক বলেছ। ওই শুলে চড়ালেই বেটাকে উচিত শিক্ষা দেওয়া হবে। ওকে আমি শুলেই চড়াবো। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, ফেটে গেল মহারাজের ঢোল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, ফেটে গেল মহারাজের ঢোল। আরে আরে আরে, গোপাল কি পাগল হয়ে গেল নাকি? ওহ, মরার আগের দিন এরকম নিচে নিচে গান করছে। পাগল নয় মহারাজ, ও শিয়ানা পাগল। মরার আগে ওই রকম নকশা করছে। না না, তা বলে গান গাইবি? ওই যাতে পাগল, তাহলে ঠিক। কিন্তু আমাদের তো আর পাগলামি করলে চলবে না। তাহলে আমরা এখন কি করব মহারাজ? কারাগারের দরজা খুলে দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেব? না না, ঠিক তা নয়। তবে মরার আগে সবাইকেই তো তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়। তাহলে গোপালেরও শেষ ইচ্ছে কি সেটা একবার জেনে নিন। হ্যাঁ হ্যাঁ, বলো 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 গোপাল, তোমার শেষ ইচ্ছেটা কি? মহারাজ, আমার খুব বিপদ, ভয়ঙ্কর বিপদ। তাহলে আর কি, মরণকালে হরিনাম করো। যেমন কাজ করেছো তেমনই শাস্তি তুমি পাবে। আমি কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না। আমি কিন্তু ভয়ঙ্কর সব বিপদ থেকে আপনাকে রক্ষা করেছি। হ্যাঁ হ্যাঁ, তা করেছো বই। বেটা মনে হচ্ছে নির্ঘাত কোনো ফোন দিয়ে এঁটেছে। তাই বলছিলাম কি মহারাজ, আপনি আমাকে কারাদণ্ড দিন, কিন্তু আমার প্রাণ নেবেন না। তুমি যা অপরাধ করেছো তাতে তোমার মরাই উচিত। ওই মৃত্যুদণ্ডই তোমার একমাত্র শাস্তি। মহারাজ, আপনি তো কদিন আগেই আমার ঋণ শোধ করার জন্য হাঁকপাক করছিলেন। আজ আমার প্রাণ বাঁচিয়ে সেই ঋণ শোধ করুন মহারাজ। কি বলেছিলাম মহারাজ? এ হলো শিয়ানা পাগল, তবে ওর কথায় ভুলবেন না মহারাজ। এক্ষুনি ওকে শুলে চড়ান। ঠিক ঠিক বলেছো মন্ত্রী। বেটা এটা সেটা বলে আমার মনটাকে ঘুরিয়ে দিতে চাইছে। কিন্তু আপনি একদম ঘুরবেন না মহারাজ। না না, কালই আমি গোপালকে শুলে চড়াবো, আর তাও আবার খোলা মাঠে, সকলের সামনে। ওহ, বেটার সব কলকাঠি নাড়া এবার বন্ধ হবে। কিন্তু তাহলে আপনার ঋণ শোধ হবে কি করে? আর একটু অপেক্ষা করো, কাল একেবারে সুদে আসলে তোমার সবকিছু শোধবোধ হয়ে যাবে। না, এবার আর সময় নষ্ট করলে হবে না। এই ফাঁকে চটপট কাজ গুছিয়ে নিতে হবে। কিন্তু কাছাকাছি তো কাউকেই দেখতে পাচ্ছি না। পাহারা দেবার নাম করে সবাই ঘুমিয়ে পড়লো না তো? ওই তো একজনকে পেয়েছি, ওকেই ডেকে টোপটা দিয়ে দেখি। ও ভাই, শুনছো? একটু এদিকে এসো না ভাই। কি হলো কি? শুধু শুধু চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কি আর সাধে? আমার যে একটা বিশেষ রকম দরকার ছিল। হ্যাঁ, আজ বাদে কাল মরবে, আর এখন আবার দরকার? সেই জন্যই তো আর একটু বেশি করে দরকার। আচ্ছা বলো, কি দরকারটা কি বলো শুনি। তোমাকে ভাই এই চিরকুটটা একটা বিশেষ জায়গায় পৌঁছে দিতে হবে। আচ্ছা, এটা কি মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, তুমি বলবে আর সঙ্গে সঙ্গে চিরকুট পৌঁছে যাবে। তাহলে ভাই হবে না বলছো? এতে আর বলার কি আছে? যত সব। এখনো হবে না? হ্যাঁ, রূপোর টাকা। ও, একটা চিরকুট পৌঁছে দিলে একটা আস্তর উপর টাকা। কি ভাবছো ভাই? না না, ভাবছিলাম ওই চিরকুট পৌঁছে দেওয়া সে আর এমন কি কাজ। ওই দাও
দাও দাও, কোথায় পৌঁছতে হবে খালি বলো দেখি। এই তো এইবার পথে এসো চাঁদ। খবরটা আজকে রাতের মধ্যেই ঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। তুমি কিচ্ছু ভেবো না, কাজ হয়ে যাবে। একেবারে মাঠের মধ্যে সকলের সামনে বেটাকে শুলে চড়াবো। বেটা কতবার বেড়েছে এবার দেখি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার মহারাজ তোমার বধিরে পরাণ। আমি কিনা এই গোপালকে, এই গোপালকে এতদিন ভরসা করেছি। আপনি ভরসা করেছেন, আর গোপাল বেটা তলে তলে আপনাকে ফর্সা করেছে। কই সব আয়োজন হয়ে গেছে তো? নাও নাও, এবার ওকে দড়ি দিয়ে বেঁধে একেবারে হিড় করে টেনে আনো দেখি। বেটা শুলে চড়লে তবে মনটা যদি একটু শান্ত হয়। ওহ, এতদিন দুধ কলা দিয়ে কি একটা কালসাপ আপনি পুষেছিলেন, এবার টের পাচ্ছেন তো মহারাজ? সে আবার পাচ্ছি না, একেবারে হাড়ে হাড়ে টের পাচ্ছি। দাঁড়ান মহারাজ, দাঁড়ান। গোপাল দাদুকে শুলে চড়ানোর আগে একটুখানি দাঁড়ান। এই তো বাচ্চারা সব চলে এসেছে, তার মানে চিরকুটটা ঠিক সময়ে ওদের কাছে পৌঁছে গেছে। আয়, কি চাই তোমাদের এখানে? কি চাই? আমাদের দাদুকে ছেড়ে দিন, দাদু কোনো দোষ করেনি। এটা কি মগের মুল্লুক? হ্যাঁ, ছেড়ে দাও বললেই দিতে হবে? আর তোমাদের দাদু কোন হরিদাস পাল হে? এই দেখুন আমরা কাকে নিয়ে এসেছি। আরে আরে, এই তো আমার আলালের ঘরের দুলালি। হ্যাঁ, রাজকুমারী তাহলে বেঁচে আছে? আমরা ঠিক সময় খবর পেয়ে নিয়ে চলে এসেছি। কিন্তু তবে যে গোপাল বলল মহারাজ, রাজবাড়িতে খুকির খেলার সঙ্গী নেই, তাই ওকে আমার নাতিপুতিদের সাথে একটু খেলতে নিয়ে গিয়েছিলাম মহারাজ। কিন্তু তা বলে মিথ্যে কথা বলে? সেটা অবশ্য আমার কিছুটা দোষী হয়েছে মহারাজ, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় ছিল না মহারাজ। কিসের উপায়? না না না, ব্যাপারটা কি? আসলে সবটাই আপনাকে পরীক্ষা করার জন্য করেছিলাম মহারাজ। আমার পরীক্ষা? হ্যাঁ মহারাজ, আমি দেখতে চেয়েছিলাম আমার প্রতি আপনার ঋণের দায়বদ্ধতা কতটা। মানে আপনি সত্যি সত্যি আমার ঋণ শোধ করার জন্য কতটা ইচ্ছুক, সেটাই একবার যাচাই করে দেখলাম মহারাজ। তা কি দেখলে? দেখলাম সময়কালে ওই ঋণ টিন মানুষের আর মনে থাকে না, তখন নিজের প্রয়োজনটাই বড় হয়ে দাঁড়ায়। না না গোপাল, আমাকে আর লজ্জায় ফেলো না। তোমাকে এইভাবে সন্দেহ করে আমি সত্যি বড় ভুল করেছি। না না, আপনি লজ্জা পাবেন না মহারাজ, মানুষ মাত্রই তো ভুল করে, আর সেই ভুলের প্রায়শ্চিত্তও করে। আমি সত্যিই লজ্জিত। আর তোমার ঋণ শোধ করতে পারবো কিনা জানি না, তবে আমি এখনই কথা দিচ্ছি, আমি তোমাকে বিশেষ পুরস্কার দেব। বাহ, আমে দুধে মিশে গেল আর আমি আঁটি সেই গড়াগড়ি খাবো। কি আর করবেন মন্ত্রী মশাই, সাধে কি বলে, কপালের নাম গোপাল। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা,